প্রিয় গাইজ দেখেন, এই যে বাটারফ্লাই মেশিন, সিঙ্গার মেশিন বা বাসার বাড়ির যে কোনো ধরনের মেশিন হোক, এটা সাধারণত এরকম করে সে দেখেন সুতাটা এরকম করে পেঁচ দিছে, পেঁচ দিয়ে এরকম করে সেলাইতেছে। ওই আপা জানে না যে মনের অজান্তে সুতাটা গিয়ে এই দেখেন এখানে, এই যে এখানে পেঁচাইছি, পেঁচানোর কারণে কী হলো, এখানে সুতা বারবার কেটে যাচ্ছে। তা আমাকে বললো যে বারবার সুতা কেটে যাচ্ছে কী কারণে, আর কুচকে যাচ্ছে, দেখেন এই যে কুচকে যাচ্ছে, সুতা বারবার কেটে যাচ্ছে। তা আমি গিয়ে দেখলাম যে এখানে সুতাটা ফেঁসে গেছে। তা আমি এরকম করে খুলে দিলাম, খুলে দিয়ে এই যে সাধারণত এই পেঁচটা দিতে হয় না, বুঝলেন, পেঁচটা দিলে এই ঘটনাটা ঘটে। এই জন্য এরকম রাখবেন সুতাটা, এরকম এরকম করে যাবে, দেখেন সুতাটা এরকম করে যাবে, এরকম করে যাবে সুতাটা। এই সুতা কাটার নিয়মটা এরকম সুন্দর করে যাবে। আপনারা এই যে পেঁচ দিবেন না, এই পেঁচটা দেওয়ার কারণে সুতাটা কেটে যায় বারবার, ওই জন্য অসুবিধা হয়। এখন দেখেন, এখন সেলাই হচ্ছে, কত সুন্দর সেলাই হচ্ছে দেখেন। এখন আর সুতাও কাটতেছে না, খুব সুন্দর সেলাই হচ্ছে আপনাদের। এই যে সুন্দর সেলাই হচ্ছে, খুবই সুতা কাটতেছে না, খুব সুন্দর সেলাই। তাহলে সুতা কাটার নিয়মটা আপনাদেরকে সুন্দর করে পরিষ্কার যদি করতে পারেন, তাহলে সেলাই খুব সুন্দর হয়। আর একটা কাজ হলো, এই চাবিওয়ালা মেশিন দেখেন অনেক ডিস্টার্ব করে, মহিলারা জানে না এই চাবিটা যেদিকে হঠাৎ করে মনের অজান্তে হাতে লাগিয়া এটা ঘুরে যায়, ঘুরে গেলে দাঁতে নিচে নেমে যায়, যার ফলে এক জায়গায় খালি সুতা নিডেল পড়তে থাকে আর নড়ে না। তো বুঝে না এটা, এই জন্য যারা জানে না তারা বুঝে না, হাতে লেগে মনের অজান্তে এরকম হয়ে যায়, মনে করে যে মেশিন নষ্ট হয়ে গেছে। তাহলে এই চাবিটা থাকবো ডান দিকে, এরকম করে ঘুরাইতে হবে, যেহেতু এটা হাতে লাগিয়া বাম দিকে ঘুরে গেলে দাঁতে নিচে নেমে যায়, আবার ডান দিকে দিলে আবার উঠে যায়। এটা খেয়াল রাখতে হবে খুবই। আর চাবিওয়ালা মেশিন আপনারা নেবেন না, কারণ এটা অনেক ডিস্টার্ব করে, কারণ অনেকে জানে না, হাতে লেগেই অজান্তে এই ঘটনা ঘটে যায়। আর এই যে স্টিচ রেগুলেটর যদি মাঝখানে থাকে, তাহলে নিডেল এক জায়গায় পড়তে থাকবে, মেশিন আগাবে না। এই দেখেন আগায় না, কাপড় এক জায়গায় নিডেল সুই পড়তে থাকে, দেখছেন। এই যদি এই রেগুলেটরটা নিচে দেওয়া হয়, তাহলে দেখেন এই যে কাপড় সামনে যাচ্ছে, দেখছেন কাপড় এখনই সামনে যাচ্ছে এরকম। তাহলে আশা করি বুঝতে পারছেন। তাহলে স্টিচ রেগুলেটরটা যেখানে দিলে স্টিচ ঘন হবে, তো সেখানে দিবেন। বেশি নিচে দিলে আবার পাতলা হয়ে যাবে। আপনার এখানে পরিমাণ মতো নিচে নামাইবেন রেগুলেটরটা, যাতে স্টিচ আপনার ঠিক থাকে। আবার মাঝখানে দিয়ে দিলে আপনার সুই নড়বে না, এক জায়গায় পড়তে থাকবে। আশা করি বুঝতে পারছেন। ধন্যবাদ।